পেট ভালো বলে পেটে কি আসলো জোরে বলো। আর ওতে যদি নোংরা ঢুকতো সর আর তো সর। ভাইরা আমার, আদম নবীকে আল্লাহ বললেন ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না। বর্তমান কিছু নারী বিয়ের আগে অনেক জনে ছুঁয়েছে, অনেক জনে ধরেছে, বিচার আল্লাহ করবে। পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে। ও কলিজার টুকরা মায়েরা, জলসার দিনে কোথায় কোন গন্ডগোল করছো, কোথায় কোন সর্বনাশ করছো, পৃথিবীর কেউ না দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউম বাসির। তোমার ওই চুপি চাপির গল্প আর অন্ধকারের আলোচনা আমার আল্লাহ বলে সব শুনি। আর কোন অন্ধকারে গাছের গোড়ায় বসে আছো, কোথায় লাইট লিভিয়ে দিয়ে চুপচাপ মেরে আছো, আল্লাহ বলে অন্ধকারে আমি আল্লাহও দেখতে পাই। আমি দুপুর বেলা যেরকম দেখতে পাই, রাতের বেলা সেরকম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা টাইমে ঘুমায়, বাকি সব সময় জেগে থাকে। এই কচি চা খাবি পরে, আল্লাহ কোন টাইমে ঘুমোয় শুনেলে? আল্লাহ ঘুমোয় কখন? রাত 12টার পরে না দিন 12টার পরে? এই কচি জায়গাটা বল না বা। এই 4 গ্লাস ছিল মারবে, 4-5 জন বলছে ঘুমোয় না। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যতবার আপনার কাছে আসি ততবার দেখি আপনি জেগে আছেন, আপনার কি ঘুম টুম লাগে না? আল্লাহ কি বলে রে, আমি ঘুমই বলছে, আমাদের জিজ্ঞাসা করছে আপনার ঘুম লাগে না? আল্লাহ বললেন মুসা দাঁড়াও, তুমি ওই পানির গ্লাসটা হাতে করে লাও, কাঁচের গ্লাসটা ধরো। পানির গ্লাস যখন ধরেছে আল্লাহ বলে ঘুম মুসা নবীর ধরো। ঘুম ধরে গেছে। এখন কোন মানুষ গ্লাস হাতে করে নিয়ে কি ঘুমাতে পারে? জোরে বলে। যেই ঘুমিয়ে পড়েছে সাঁ করে গ্লাস পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলছে ঘুম ছেড়ে দাও। মুসা নবী চাঙ্গা। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে খুঁজে দিয়েছি। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম। আল্লাহ বলে মুসা রে, এক মুহূর্তের জন্য একটা দায়িত্ব দিলাম, ঘুমিয়ে পড়ে খুঁজে দিলে আমার দায়িত্ব কত তুমি কি জানো? তাহলে আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই সব খুঁজে যাবে না? যাবে না। আল্লাহর অর্ডারে বিনা খুঁটি আসমান দাঁড়িয়ে আছে। কি ভাবছি আসতে হবে? আপনি এবার আসেন, পিছনে হয়ে যাচ্ছে, ওয়াজ খুব জোর ধরবো। এইবারে আসেন, এই দেখেন সেই পাশে আসে, খারাপ লাগে। দামি মানুষ, আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, বলো পাক খাইনি। হ্যাঁ, ওয়াজ সোজা ঠেলবো। খুব ঠান্ডা মাথায় বসে। তাহলে এক্ষুনি কি বলছিলাম? ঘুমাই না। আল্লাহ এক মুহূর্ত দায়িত্ব দিলেন, গ্লাস কুচে দিল। আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে কি হবে আপনারা ভাবেন? সাগরে যত মাছ আছে কার কথা মতো চলে? তাদের খাওয়াই কে? যত মশা আছে, উনকি আছে, লাইট করে যত পোকা আছে এদের খাওয়াই কে? আল্লাহ। সমস্ত গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, তরুলতা, জিন ইনসান, মানুষ, সাপ, ব্যাং, কুঁচে, ইঁদুর, মাদক, চুষো, চিটকিনা, ঝিটকুড়ি সবার খাওয়াই কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন সকলের রিজকের মালিক, সকলের খাওয়ানোর মালিক আমি আল্লাহ। একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আমার ঘুম তো ঘুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ কোনদিন ঘুম ঘুম ভাব আমার নাই। জোরে বলো। এই ঘুমের কথা বলার কারণ ভাবি কোথায় আছো ভাইজান? আল্লাহ ঘুমায় না, আয়াতটা শুনিয়ে দিলাম। তুমি যদি মাটির তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পায়, তুমি যদি চারতলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পায়। সেজন্য সোনার মায়েরা, কলিজার টুকরা বোনেরা, সোনার চাঁদ যুবকেরা, বন্ধুরা, এই আজগারায় বড় আজগারা, এটা বড় আজগারা, এই বড় আজগারায় বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসায় এসে রাস্তায় ফাঁক খাও, আত্মীয় স্বজনের বাড়ি এসে ভেটকি মাছ খাও। কেউ কেউ অর্ডার দিয়ে ভেটকি রান্না করবে, কেউ বলছে বাগদা খাবো, কেউ বলছে বড় বড় পাশে মাল সব রেডি আছে, খবর নেন নাকি? হ্যাঁ, ফোন করে বলে যে বাগদা। আর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, তোমরা বাগদা খাবে, ভেটকি খাবে, ভাঙন খাবে, ভালো মেয়ে নেবে, চলে এসো বেহেশতের বাগানে। এই বেহেশতের বাগানে বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ কলমা পড়লে, বসে থাকলে ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনিময় জান্নাত পাবে। জান্নাতে গেলে ভেটকি পাবে, বাগদা পাবে, মুরগির ঘুনা পাবে, পাখির গোশত পাবে, ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলে সহজে পটে না বেটা ছেলে সহজে পটে? কথা বলে। মেয়ে ছেলে কিতাবে লেখা, একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে আল্লাহ পাক এদের বিয়ে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতে পাঠিয়ে দেওয়ার পরে বললেন, আদম আর হাওয়া এই গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এইজন্য মেয়েদের চক্রান্ত হচ্ছে শয়তানের চেয়ে এক ঘাট উপরে। মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়ে এক ঘাট উপরে। এমন চক্রান্ত করবে পুরো সংসার ধ্বংস করে, জমি জায়গা বিক্রি করে, পিন্ডি চটকে সব শেষ করতে পারলাম। আছে না নাই? একটা কোটিপতি যদি একটা মেয়ে ধরিয়ে দাও, ও জমি বিক্রি করাবে, লরি বিক্রি করাবে, টারজমি বিক্রি করাবে, কোরিয়ার ভিক্ষে দুলি হাতে দেয়, ওর বাবাটা বেঁচে ছেড়ে দেবে। আছে না নাই? শয়তান আজাজিল ও কাফের হওয়ার কারণ হলো এই আদমের কবলে পড়ে টার্গেট নিল, আদমের জন্য আমি কাফের। আদম এত সুখে শান্তি খাবে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর গাছপালা, বড় 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 এমনি করে পাখির গোশ ঘুনা হয়ে খায়, লক্ষ লক্ষ রকমের ফল খায়। এখানে রাখা যাবে না, চক্রান্ত করে তাড়িয়ে দিতে হবে। পোশাক খুলে দেবো, দুনিয়া পার করে দেব। এইবারে বলে গিন্নির কাছে গিয়ে ছল করছে, কাঁদছে হাও হাও করে, আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কি হয়েছে? বলছে কি সুন্দর ছিলে দুজনা আল্লাহর জান্নাতে, নিয়ামতি খানা খেতে, জান্নাতে আরাম করতে। আর একটা গোপনে একটা খবর শুনেছি, আল্লাহ পাক তোমাদের খুব তাড়াতাড়ি দুজনা জান্নাত থেকে বার করে দেবে। বলছে কারণ? বলছে গোপনে বলে দেই কারণ, গোপনে বলে দেই কারণ। খবরদার প্রকাশ করবে না, আদম যেন না জানে। বলছে কি? বলছে এই গাছের ফল খেতে নিষেধ করেছিল। বলছে হ্যাঁ। আর এই গাছের গোড়ায় যাওয়া মানা? বলে হ্যাঁ। বলছে কারণ হলো ওইটা, যদি কোনোদিন ওই ফল খাও আর গাছের গোড়ায় যাও, তাহলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বার হবে না। তাই আল্লাহ পাক বলেছে
ফেলে দেবো বলে, চেলে দেবো বলে, জান্নাত থেকে বার করে দেবো বলে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তাই গোপনে যদি দুই স্বামী স্ত্রী খেয়ে ফেলো, জীবনে আর বাইরে বার হতে হবে না। প্ল্যানটা বুঝতে পারেনি, মানে উল্টো বলছে, উল্টো। মেয়ে ছেলে মানে থাকার জন্য এই জান্নাতে থাকবো বলে কি করলে জান্নাতে চিরস্থায়ী থাকা যায়, খুব চক্রান্ত করে প্ল্যান করে স্বামীর বুঝিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে কিন্তু বাইরে আসার ইচ্ছা নাই, থাকবে বলে। যেমন একটা কুটির কথা বলি, একজন ডাকাত ডাকাতি করবে, কথাগুলো মুখস্থ করলেন কাজ হবে। একজন ডাকাত ডাকাতি করবে, আর আল্লাহ তো কোরআনে পরিষ্কার করেছেন শয়তান আমাদের চরম দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান, উফ, মানুষ শয়তান, কি শয়তান। এখন একটা লোক ওই এক বস্তা টাকা নিয়ে মাথায় করে নিয়ে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়খানা লেগেছে, কোথায় পায়খানা করবে, এক বস্তা টাকা কোথায় রাখবে, টেনশনে মাথা খারাপ। আমি কি করি, আমি কি করি, এত টাকা আমি কোথায় রাখবো, পায়খানা খালি টেনে উপর দিকে তুলছে, আর একটু পরে চলে যাবো, আর একটু পরে চলে যাবো। এখন হঠাৎ একটা লোক ওই টাকার বস্তা চুরি করবো বলে পায়ে একটা খড় জড়িয়েছে, খড় একটা কুটি, কি জড়িয়েছে পায়, একটা কুটি জড়িয়েছে, জড়িয়ে শুধু দৌড় মারছে, কাঁদছে, ছুটছে আর কাঁদছে। পায়ে খড় জড়িয়ে কি করছে, ছুটছে আর কাঁদছে। আর ওই লোকটার কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। এ তো টেনশনে মাথা খারাপ, মাথায় টাকার বস্তা, পায়খানা লেগেছে রে, শুধু বলছে ভাই আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। ও বলছে ভাই তুই আবার কাঁদছিস কেন? বলছে ঘন্টা দুই আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে ভাই, যার বাড়ি যাই সে বলে কুটি আমার না, আমি কুটি কার কুটি পায়ে জড়ালো কাঁদ দেব, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, কুটি কার, কুটি কার। এই কথা কিছু বুঝতে পারছি, ওর কাছে করে অভিনয় করছে, ও ভাই আমি জাহান্নামী। বলছে তোর কি হয়েছে? বলছে ভাই 2-3 ঘন্টা হয়ে গেল পায়ের বুড়ো আঙুলি কুটি জড়িয়ে গেছে, যার বাড়ি যাই বলে আমার না, আমি কোথায় পাবো ক্ষমা, কে দেবে আমার ক্ষমা, আমি কুটির জন্য কি জাহান্নামে যাব ভাই? তুমি কি জানো কুটি কার, কুটি কার? আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে না, হবে না। এ দেখছে যে এই হলো আল্লাহর ওলি, যে এই একটা কুটির জন্য যদি এত কাকুতি মিনতি করে আর কাঁদে, সবার কাছে ক্ষমা চায়, তাহলে জিন্দা ওলি। টাকার বস্তা তুই রাখ। এবার যেই টাকার বস্তার কাছে যে সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ প্ল্যান কমপ্লিট, একটু করে দাও, পায়খানা করে দাও, নিশ্চিন্ত হয়ে গেল। টাকার বস্তা ওর কাছে দিয়েছি, যে একটা কুটির জন্য 2-3 ঘন্টা গ্রামে কাঁদছে, সে জীবনে পয়সায় হাত দেবে না, ওজন পাহারা দেবে। যেই পায়খানা করতে গেছে কুটি নাই, টাকা নাই, ও এসে বলছে আল্লাহ গো, একটা কুটির জন্য কাঁদছিল, বস্তা নিয়ে পালালো। এ কত বড় চিটিং বাজ। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান চক্রান্ত করেছে, মা হাওয়া বুঝিয়ে পাড়িয়ে স্বামীকে গন্ধম খাইয়ে দিয়েছে। যেই খাওয়ালো ওইভাবে 12টা বেজে গেল, পোশাক খুলে গেল, পায়খানার বেগ আসলো, জান্নাতে পায়খানা করা যাবে। আল্লাহ বলতে এবার কেটে পড়ো। আদব বলছে হাওয়া তুই বললি যদি থাকবো, কি বলছে আল্লাহ বলছে তাহলে ইবলিস এই ক্ষতি করেছে। একজনা দিল শ্রীলঙ্কায়, যার দিল তার নাম বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মেয়েটা নারীটা আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জেদ্দা। কলিজার টুকরারা চক্রান্ত কারে বলে, প্ল্যান কারে বলে, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের গায়ে দেখলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আল্লাহর নবী আদম বিয়ে করার পরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে, বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে বিয়ে করতে পারলেন। দেন মোহর আদায় হয়ে গেল। পৃথিবীর জমিনে গন্ধম খেয়ে চলে আসার পরে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কিতাবে লেখা রে 300 বছর রোনাদারি করে চোখের পানি জারি হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে ঝরে ঘা হয়ে যায়। ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। 300 বছর পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাচ্ছে না বলে আরাফার ময়দানে জাবালে রহমতে ও কলিজার টুকরারা অঝর নয়নে কাঁদে। অবশেষে জিবরিল আমিন মারফতে জানতে পারলেন আর কোন লাইন নাই, ক্ষমার লাইন নাই। একটা লাইন আছে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক 300 বছর নিকট মা হাওয়াকে জাবালে রহমতে হাজির করে দিয়ে হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। একদল জাতির কলঙ্ক। এরা বলে নবী আসলো কেন? নবী না আসলে পেশাব করে পানি নিতে হতো না, নবী না আসলে দাড়ি রাখতে হতো না, নবী না আসলে নামাজ পড়তে হতো না, জেনা ভালো হতো, মদ ভালো হতো, মূর্তি পূজা ভালো হতো, মার্ডার ভালো হতো, মেয়ে ছেলেদের মার্ডার করা যেত। ও কলিজার টুকরারা, নবী না আসলে তোমার বাপ আদি পিতা আদমের দোয়া আল্লাহ দরবারে কবুল হতো না। বিশ্ব নবীর স্মরণে আল্লাহ নবীর নামে দরুদে বাপ আদমকে বিয়ে কমপ্লিট হয়ে গেল। কোথায় ছিলেন ও কলিজার টুকরা? একটু ভাবে আল্লাহ আমাদের এর আগে কোথায় রেখেছিল কিচ্ছু মনে নাই। কোথায় সেই রূহ জগৎ? আল্লাহ তো এক ফোঁটা পানির মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক সেখান থেকে রূহ দিয়ে আল্লাহ পাক আমাদের মায়ের পেটে খাইয়ে বড় করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আবার এখান থেকে 60-70 বছর পরে আবার কবরের পেটে যাব। সেখানে গিয়ে কোথায় যাব? কি করব? জান্নাত কিরকম? হাসরের মাঠ কেমন? কোথায় বিচার হবে? কেমন মিজানের পাল্লা রে? কত বড় পুলসিরাত, সে জায়গাটা কেমন? একটু রাতের বেলা বিছনায় মাথা দিয়ে একটুখানি ভাববেন, চোখে পানি রাখতে পারবেন না। জানলের আগে কোথায় ছিলাম? মরে যাব, কোথায় যাব? 2 কোটি বছর পরে কি ফিরে আসবো? তাও না, আর কোনোদিন ফিরবো না। সেখানে কতদিন থাকবো, সেখানে কি হবে জানি না। তখন আপনার মনে মনে হবে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আর কোনোদিন চুরির মাল খাবো না। একটু ভাববেন যে সেখানে কতদিন থাকবো, সেখান জায়গাটা কিরকম। সেখান থেকে কেউ ঘুরে আসেনি, শুধু আলেম ওলামারা বলে সেখানে গিয়ে বাঁচবে, সেখানে থাকবে, হিসাব দিতে হবে। সে জায়গাটা কিরকম একটু ভাবার দরকার আছে না নাই? দুটো পায়ে ধরে বলছে একটু ভাবেন, একটু ভাবেন। বিশেষ করে হারাম মাল খাওয়া ছেড়ে দেন, সবচেয়ে কঠিন ব্যাপার। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ এক সাহাবীর বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, গিয়ে দেখে সাহাবীর বাচ্চা শিকল দিয়ে গাছের গায়ে বাঁধা। এই যে মানুষের বাচ্চারা, মানুষের বাচ্চার বেঁধে রেখেছে কোথায়? শিকল দিয়ে গাছের গায়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু কাপড় নাই যে সেই কাপড়টা পরে আমার স্ত্রী বাইরে ঘুরতে পারে। 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়,
আমি যখন কাপড়টা পরে রুজির জন্য খাদ্য খাবারের জন্য বাইরে চলে যাই, কাজে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, ইয়া রাসূলুল্লাহ। আরে ইহুদির বাগান একটা হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর আমার কলিজার টুকরা বেটা উঠোনে ঘোরাঘুরি করে। যদি গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ওর শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুরির মাল খাওয়া হারাম, গুড়িয়ে মাল না বলে খাওয়া হারাম। তাই আমি আমার বাচ্চাকে বেঁধে রেখে চলে যাই, যদি ইহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যেন গুড়িয়ে খেতে না পারে। ও কলিজার টুকরারা, লা তাদখুলুল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সাহাবারা হাদিস জানতেন না, জানতেন না। ও মুসলমানেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তোমরা বাঁচো, আর তোমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সোনা মানিক, তোমার বেটা বেটি, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চারা, এই মুসলমানের বেটারা, ও ভাবিরা, খালারা, ঝড়ের সময় আম চুরি করে আনতে বলছো, স্বামী তাহাজ্জুদ পড়তে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে ছেলে তুলে দিচ্ছেন, আব্দুর রহিমের কাছে আম পড়েছে, ঝড় হয়েছে, বড় বড় আম, গোটা পাঁচটায় গুড়িয়ে লিয়ায়, দুপুরে ডাল দিয়ে খাবো, আমি দোজকে যাব, তোর বাপের দোজকে দেবো, আর তোরও ছাড়বো না। বলছে বিরাট ঝড় হচ্ছে, আটল ঝেড়ে লিয়ায়, যদি সপাচায় বাগদা হয় ঝোল করে খাবো। বাপ বলছে মাছ পড়েছে, বলছে হ্যাঁ, বলছে চেপে রাখ, তাহাজ্জুদ পড়ে আসি। বাগদা চুরি করে খেয়ে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আটল ঝেড়ে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়তে আসার সময় আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লাম্বের রাস্তা উঠেছে। রাত তখন 3:35। ও কলিজার টুকরারা, কাকা দেখতে পেয়ে সাঁ করে ন্যাংট হয়ে গেছে। মানে লুঙ্গি খুলে কেন বলেন? সরু ঢালাই রাস্তা তো, আর যদি হাত মারে স্লিপ খাবে। বর্ষাকালে শোল মাছ বিরাট স্লিপ বড়, ওই স্লিপ খেলো যে এত এত দুঃখ পাবে যে আল্লাহ তুমি আমার এত মুখ করলে, আমি জামাটা খুলে যদি চাপা দিই, ওর বাপের ক্ষমতায় নড়ার। শ্যাট করে ন্যাংট হয়ে শোল মাছ লুঙ্গি দিয়ে জড়িয়ে ধরে, জামা গায়ে আছে, ততটা অসুবিধা নাই। সোজা বাড়ি গিয়ে বলছে সকিনার মা, শুধু একটা বাইরে 1.5 কেজি ওজন। বলছে কার পুকুরি মাছ? বলছে আব্দুর রহমানের। বলছে কেউ জানে না? বলছে না। বলছে চুপ করো, আর ওই শব্দ মুখে চেপে দাও। বলছে হাঁসগুলো সব পুড়িয়ে দিচ্ছি। বলছে কোনো অসুবিধা নেই। ওই মাল নামাজ পড়ে খেয়েছে। আল্লাহর নবী বলেন ওই শরীর জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জাহান্নামে যাবে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে? ও কলিজার টুকরারা, নবী মানেন, নবী মানেন, নবীর ভালোবাসেন, নবীর পিয়ার করেন, শুধু মুখে বললে হবে না। 3 দিন 4 দিন করে খাওয়া না, তারা নোংরা জিনিস মুখে দেয় না।